গেল বছরও চাল পাই নাই, এবছরও আজকে পাই নাই। একসময় যে নৌকাগুলো সমুদ্রে আনাচে কানাচে দাপুটে বিচরণ করেছিল, সে নৌকাগুলো সমুদ্র 58 দিন নিষেধাজ্ঞার কারণে অবসর সময় পার করছে। আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি দেশের সীমান্ত জনপদ টেকনাফ মন্ডারডিল নওঘাটে। এই নওঘাটে 100-র অধিক নৌকা রয়েছে যাদের জীবন জীবিকা সমুদ্রের উপর নির্ভরশীল। সমুদ্র 58 দিন নিষেধাজ্ঞার কারণে জেলে পরিবারের উপর কেমন প্রভাব পড়েছে, কি অবস্থায় রয়েছে, সেসব বিষয়ে জানার চেষ্টা করব। এই যে সমুদ্র 58 দিন নিষেধাজ্ঞা দিয়েছে সরকার, নিষেধাজ্ঞার কারণে আপনাদের কেমন প্রভাব পড়েছে একটু বলবেন? আপনারা তো এই সমুদ্র আর মাছ শিকার করতে যেতে পারছেন না, এই বিষয়ে একটু বলবেন। মাছ ছাড়ে যায় না, বাড়িতে সরকারে বন্ধ দিয়ে বিশ্বভাবে চলে না। এখন সাগরে যে মাছ চাইব, মাছটা আবার চলে যাবো, এটা পাইব না। লইটা মাছ, কুন্দুরা মাছ এবার এখন সিজন আবার চলে যাবে, এটা আমরা পাবো না। বন্ধ 1 মাস দিলে চলতো, এখন 58 বন্ধ রয়েছে। আরো বেশি কষ্ট আছি, সরকারের থেকে আরো বন্ধ কমাই চাই। মারে এগুলো এখন মাছ যেটা আইব এটা চলে যাবো, মাছ আর পাইতাম না। মাছের সিজন এই যে 58 দিন নিষেধাজ্ঞা দিয়েছেন, হ্যাঁ, আপনারা তো সমুদ্র যেতে পারছেন না, যাইতে পারি না। তো বিকল্প হিসেবে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন পরিবার চালানোর জন্য? আরে কষ্ট শরীর কার্ড স্টকে 20,000 মাই একটা মরে গেছে, কার্ড স্টক পর্যন্ত খাইবার না পাই। এখন বেশি কষ্ট আছে, আর কষ্ট হইতেছে যে জাল 5-6 বন্ধ হইবার পরে সবার এখন অনাহারে দিন যাইতেছে। এটা দ্রুত খুলে দিবার ব্যবস্থা করলে অনেক ভালো হইব। জাল হইলে তো বেগিং গরিব গন্ডা মানুষ এক গরমা 2জন 3জন 4জন দিলা জালি আছে, কন্যা আছে যে 5-6 জন 7 জন ফ্যামিলি মাঝে। তাহলে এখন জাল্লা বন্ধ দিয়ে দে মোটামুটি 5-7 দিন। এটা যদি আরারে যদি দিন খামাই আর 5টা দিন বন্ধ দিছে। আর গেল বছরও চাল পাই নাই, এবছরও আজকে পাই নাই। চল আছে 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 বছর কি, তারপরে আর দেরি। এই যে এই বছর হ্যাঁ, সরকার থেকে কোনো অনুদান আপনারা পাইছেন? পাই নাই কিছু পাই নাই। আজ খবর দেনা ভাই পয়সা থেকে এসে মরে যায়, মাইন্ডে লেখাপড়া করে নেওয়ারির এখন চলিবি নেওয়ারির দেশের মধ্যে অবস্থা খারাপ। এখন সুদ্ধা হাত বাইরে যাইবে, মানুষ তেমন ভালো নাই। কেন এই দরিয়া সাগরে বাঁধ দিতে পারি নাই, এই বাড়ি করে মনে করেন অভাব, এর জন্য ভালো নাই আর কি। আপনি কেমন অবস্থা রয়েছেন? এখন বেশি অসহায়, কষ্ট করি আর গোর করি মজুর করি আর বা দেন রিক্কা করি আর চলা করে যাইলা। তো এই যে সরকার থেকে আপনারা অনুদান পাইছেন কিনা? আজও খাদ্য পাই নাই, এবছর বিরিয়ারি বন্ধ হয়েছে, তো আমরা যাবো কোথায়? সর্বশেষ আপনারা কেমন অবস্থা রয়েছে? আমরা সর্বোচ্চ কষ্ট আছি। সমুদ্র মাছ লাগে, তরকারি লাগে, বাজাজ লাগে, ও তো টাকা লাগে, ওগুলোর জন্য লাগছে। তো ধন্যবাদ। এই যে আমরা জেলে পরিবারের সাথে কথা বলেছি, যারা জেলে কাজ করে, জেলের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত, তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে এমনটা জানিয়েছেন, তারা অত্যন্ত কষ্টে আছে। 58 দিন নিষেধাজ্ঞার কারণে তারা পরিজন যারা ছেলে মেয়ে পড়াশোনা করাইতে পারছে না এবং পরিবারের ভরণ পোষণ করাইতে পর্যন্ত কষ্ট হচ্ছে, তারা নিজে পর্যন্ত চলতে পারছে না, এমনটা আমাদেরকে বলেছেন জেলেরা। আসলে এই যে নিষেধাজ্ঞা দিয়েছেন, নিষেধাজ্ঞার কারণে সরকার থেকে পর্যাপ্ত পরিমাণ চাল ডাল যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলো যদি তাদেরকে দিলে সমুদ্রে মাছ শিকার না করলেও চলতো। এখন তো সেগুলো তারা অনুদানগুলো সরকার থেকে পাচ্ছে না, যার কারণে তারা জীবন জীবিকা নির্বাহ করতে মাছ শিকার করেছে। মাছ শিকার করতে না পারলে জেলেরার যে অবস্থা হয়েছে, আমাদেরকে যেমনটা বলেছেন, তারা খুব কষ্টে আছে। সরকার থেকে যে বিনীতভাবে তারা অনুরোধ করছে যাতে অতি দ্রুত সম্ভব এই যে সমুদ্র খুলে দেওয়ার জন্য তারা আমাদেরকে দাবি জানিয়েছেন। দর্শক, এই ছিল আমার সর্বশেষ তথ্য। যুক্ত হয়েছিলাম টেকনাফের যে মন্ডারডিল ঘাট রয়েছে সেখান থেকে। মোহাম্মদ তুফাইল, আমার বার্তা।